পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, আল্লাহকে আল্লাহ বলে মানে মাত্র 200 কোটি। বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। আচ্ছা বলেন, আল্লাহর আসমান কি ভেঙে পড়ছে? সমুদ্র শুকাই গেছে? সাজেক পাহাড় নিচে চলে গেছে? জায়গাটা জায়গায় আছে। পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি। 200 কোটি মুসলমানের একজন মুসলমানও যদি নবীকে নবী বলে স্বীকার না করে, নবী হাবিবুল্লাহ হাবিবুল্লাহ থাকবে, রাহমাতুল লিল আলামিন তো আলামিনই থাকবে, ইমামুল মুরসালিন তো মুরসালিনই থাকবে, রাহমাতুল লিল আলামিন তো আলামিনই থাকবে, মাকামে মাহমুদ ওয়ালা তো মাহমুদ ওয়ালাই থাকবে, হাউজে কাউসার ওয়ালাই থাকবে, সাহেবে জান্নাতি থাকবে, সাহেবে কোরআনই থাকবে। নবীর ইজ্জত কখনো কমানো হবে না, এটা বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? বুঝতে বুঝি কষ্ট হয়? একজন উম্মত যদি রাসূলের নবীকে তাজিম না করে, তাহলে নবীর ইজ্জত কমবে? সূত্র যদি না মিলে অঙ্ক করবেন, মাগার খাতাও শেষ হবে, কলমও শেষ হবে, অঙ্ক মিলবে না। ইমানের সূত্রে যদি ভুল হয়ে যায়, ইবাদত হবে আর তাহাজ্জুদ হবে, সারা জীবন সেজদা হবে, খুদার ঘরের গিলাফ ধরে কাঁদবেন, কিন্তু মঞ্জুর হবে না। বুঝে কবরে যেতে হবে। খাগড়াছড়ির বহু মানুষ এই মাটির নিচে ঘুমিয়ে আছে, আমতলায়, জামতলায়, গাছের নিচে, পাহাড়ের কোণাতে। কোনদিন তারা আর ফিরে আসে নাই। আমাদেরও পালা সামনে আসবে, চলে যাব, ফিরে আর আসবো না। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ ওলি হইছে যদি দেখাইতে পারেন, হাতে চুরি পরব। আবার বলি, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ ওলি হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে, নবীর প্রিয় ভাজন হয়েছে যদি দেখিয়ে দিতে পারেন, তো হাতে চুরি পরব, ওয়াজ বন্ধ করে দেব। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, 1-2 বছর না। পৃথিবীতে যত ওলি আল্লাহ ঘুমিয়েছে, সমস্ত ওলি আল্লাহ আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে ঘুমিয়েছে। বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে যাইতে। يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم। কোরআন শরীফ কার বাণী? এটা কিন্তু কালামুল্লাহ, আল্লাহর জবানের বাণী। এটা কোনো সৃষ্টি না। এই আকীদাটা সারা জীবন মনে রাখবেন। কোরআন শরীফ কিন্তু কোনো সৃষ্টি না, এটা স্রষ্টার বাণী, আল্লাহর কালাম, আল্লাহর জবানের কথা। কার জবানের কথা? যদিও এটা গ্রন্থাকারে আমরা পেয়েছি, 250 গ্রাম 500 গ্রাম ওজন একটা কোরআনের, কিন্তু এই কালামের ওজন কত জানেন? এই কালাম যখন রাসূল কারীমের কালবের মধ্যে আল্লাহ পাঠাইতেন, তখন প্রচন্ড শীতের মধ্যে নবীজি ঘেমে চুপচুপ হয়ে যাইতেন। এই কালাম যখন 23 বছরে 114টি সূরা রাসূল কারীমের কালবে নাজিল হতো, 6666টি আয়াত, নবীজি মাটির উপরে বসে থাকলে পাগুলি মাটির মধ্যে দেবে যাইত, উটের পিঠের উপরে চড়ে থাকলে পিঠগুলি বাঁকা হয়ে যাইত। আমার দেশের ভাই সাহেবরা ওয়াজ করে, কলিন নামা আনা বাসার হুজুর, আপনি বলেন আপনি তাদের মতোই মানুষ, খালি পার্থক্য ওহী আসতো আর আমরার কাছে ওহী আসে না। কি বুঝ দিয়ে দিছে চিন্তা করে। মানে ওহীটারে মনে করছে এটা ছেলের হাতের মোহ, আসাইলি বাবা। কালামকার, কালামকার, কলকার না, না আল্লাহর নবী। কালামকার, কলকার, আল্লাহ তার কালাম সর্বপ্রথম এই কলবের মধ্যে নাজিল করেছে। এই কলবের ওজন কত একটু কোরআন থেকে বুঝে যায়।
নবীর ওজন পরে। বলে কে বলেছে? বলে অনেক বড় শায়েখ বলেছে। কে বলেছে? বলে অনেক বড় শায়েখ বলেছে। আচ্ছা বলেন তো, শায়েখ কত বড় হলে নবীর পেশাব মোবারকের সমান হয়? কথা বুঝলেন নাই মনে হয়? শায়েখ কত বড় হলে নবীর পেশাব মোবারকের সমান হয়? বলে কে বলছে? বলে শায়েখ বলছে। হ্যাঁ, শায়েখ দিয়ে নবী চিনবেন না, নবী দিয়ে শায়েখ চিনতে হবে। যেই শায়েখের জবান থেকে নবীর প্রশংসা আসবে, ওই শায়েখের জুতাও টানতে রাজি আছি। যদি রাসূলের ইজ্জতের চাদর কোন শায়েখ ধরে, মক্কা মদিনার ইমাম হলেও মানার টাইম নাই। ভেজাল আছে কোথায়? কোনো ভেজাল নাই। মানলেও ভালো, না মানলেও। কবর আপনার, জিজ্ঞাসা আপনার, হিসাব আপনার, কোষে তারপরে দিতে হবে। মেহেশরেরটা মাপ পাইলে পাইতে পারেন, কিন্তু কবরেরটা হিসাব কোষে দিতে হবে, কোষে দিতে হবে। ওখানে লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কালামকার, কলকার, নবী। কালামকার, কলকার, নবী। বুঝছেন কলবের ওজন কত?